রুবেল ভাইয়ের সঙ্গে ছবি হয়েছে, আপনার কয়েকটা ছবি হয়েছে। তার ভিতরে হলো নষ্টমুন্না আছে, তারপরে আপনার রুবেল উস্তাদের সাথে আছে রফিকুল ইসলাম রাকিবের তসনস তসনস ছবিটাও আছে। তারপর স্টেশনের রংবাজ, এই ছবিগুলো মানে ভালো ব্যবসা করেছে। উস্তাদের কথাগুলো মানে সে মার্শাল আর্ট, তার কিক, তার রাউন্ড কিক, তার হাতের যে মনে করেন কারিশমা, তারপর দুই পায়ে উপরে থেকে কিক গুলো দেখার মতন। যে কিক গুলো মানে এক জ্যাকি চ্যান, বুসলি আর তৃতীয় বিশ্বের ভিতরে রুবেল উস্তাদ ছাড়া কেউ দিতে পারবে না। আপনি তার ছবিগুলো ফলো করবেন, তার কিক গুলো ফলো করবেন, এবং হাতের যে কারিশমা, নান চাক্কু মানে ঘোরানো, এগুলো ফলো করবেন। আপনারা দেখবেন মজার ঘটনা, আমি দৌড়ে গিয়ে তাকে হিট করার পর সে এক হাতে আমাকে ঘুরাইছে আর আমি ঘুরছি। ঘোরার পরে সে আশ্চর্য, নাসিম এই জিনিসটা তুই কেমনে পারলি, কিন্তু নিচে বালি ছিল, বালিতে আমি পড়ে গিয়েছিলাম। এই স্মরণীয় শটটা এক হাতে আমি মানে এক হাতে মনে করেন ঘুরছি, উস্তাদের হাতে আমি ঘুরছি, এটাই স্মরণীয় ঘটনা। এটা তসনদ ছবি ছিল, রফিকুল ইসলাম রাকিবের, ডিরেক্টর রাকিব স্যার। ওই ছবি দিয়েই রাকিব স্যার 53টা ছবির মানে পরিচালক। ওই তসনদ দিয়ে প্রথম প্রযোজনাও সে করছে। এই ছবি দিয়ে তার ছবি সংখ্যা হলো 53টা, তসনদ দিয়ে সে শুরু। আর যদি বলি রাকিবের মানে শুরুটা হলো রুবেল উস্তাদকে দিয়ে। আমরা যার দ্বারা ফিল্ম ইন্ডাস্ট্রি যে মানে আমরা পরিচিত পাইছি, যার দ্বারা আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি যে আসছি, যার অনুপ্রেরণায় আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি যে কাজ করি, আমাদের ফ্যামিলি চলে, আমাদের বাল বাচ্চাগুলো চলে, আমরা ভালো আছি, সারা বিশ্বে আমাদেরকে চিনে, বাংলাদেশ আমাদেরকে চিনে। প্লিজ যারা উস্তাদের উপরে কোনো জিনিস নেই, রুবেল উস্তাদি, আপনি তাকে ঘরে ঘরে রুবেল উস্তাদকে চিনে, এ প্রজন্ম উস্তাদকে চিনে, যেটা ভোলার মতন না। উস্তাদকে আমি দীর্ঘ আয়ু কামনা করি, উস্তাদ যেন পৃথিবী থেকে মানে মান সম্মান ইজ্জত নিয়ে যেন সে পৃথিবী থেকে চিরবিদায় নিতে পারে। এক নাম্বার, রুবেল উস্তাদকে যে আবিষ্কার করছে শহীদুল ইসলাম খুকন আবিষ্কার করছে, এবং বাংলাদেশে মার্শাল আর্ট রুবেল উস্তাদের মতো মানে হিরো, আর রুবেল উস্তাদের যে কিক পাঞ্চ, যে অভিনয়, যে ডায়লগ, এরকম জসিমের পরেই অ্যাকশন করতো চিত্রনায়ক জসিম, আর মার্শাল আর্টের অ্যাকশন ছিল উস্তাদ রুবেল। এদের দুইজনের উপরে মানে আর তো কোনো হিরো তো দেখি না মার্শাল আর্টে যে করার মতো সাহস নাই। কেউ ব্ল্যাক বেল্ট নিয়ে আসতে পারে না ফিল্মে আপনি ঘোরেন একটা ব্ল্যাক বেল্ট পাবেন না, একটা মার্শাল আর্ট পাবেন না। দ্বিতীয়, শহীদুল ইসলাম খুকন নেই, তাহলে কেমনে একটা মার্শাল আর্ট মানে ফাইট গুলো যে বানাবে। যেমন আমাদের উস্তাদ ফাইট ডিরেক্টর ছিল, আমাদের ফাইটের যে আপনার গ্রুপটা ছিল, গ্রুপের নাম ছিল অ্যাকশন ওয়ারিস। আলেকজান্ডার বো কিন্তু ফাইটার ছিল, চিতা ভাই ফাইটে কাজ করতো, আমরা কিন্তু ফাইটে কাজ করছি। আজকে ফাইটে কাজ করে আজকে চিতা উস্তাদ ফাইট ডিরেক্টর এবং ভালো একটা মানে ভিলেন খলনায়ক। আলেকজান্ডার বলো সুপার হিট একজন মানে ম্যাডাম ফুলের একজন হিরো, যে ছবিটা মনে করেন এমন কোন বাংলার মানে দর্শক নেই যে ম্যাডাম ফুলের ছবিটাকে গ্রহণ না করেছিল। শুধু সিমলার উপরে না, সিমলা এবং রুবেল উস্তাদের উপরে এই সিমলা এবং আলেকজান্ডার বোর উপরে এই কারিশমাটা ছিল। এই ছবিটা হিট করেছে, জাতীয় পুরস্কার নিয়েছে এবং বাদশাহ পুরস্কার নিয়েছে, অনেক কটা পুরস্কার নিয়েছে আলেকজান্ডার বো। ভাইয়া, একটা ব্ল্যাক বেল্ট নিতে কি যে একটা পরিশ্রম লাগে, একটা ব্ল্যাক বেল্ট নিতে। আপনি তো ব্ল্যাক বেল্ট নিছেন, আপনি তো ব্ল্যাক বেল্ট ধারী, আপনি তো রুবেল উস্তাদের ছাত্র, তাই না? আপনি তো ব্ল্যাক বেল্ট। তা আপনি নিজের মনকে নিজে প্রশ্ন করেন, একটা ব্ল্যাক বেল্ট নিতে গেলে কি তার হাত পরিশ্রম, কি তার ফাইট প্রতিযোগিতায়, এক একটা ফাইট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইয়েলো বেল্ট, বিভিন্ন বেল্ট নেওয়ার পরে ব্ল্যাক বেল্টটা কিন্তু ভাই বিশাল বড় ব্ল্যাক বেল্ট নেওয়ার পরে
নেওয়ার পরে আপনি যে কোনো পৃথিবীতে যে কোনো চীন বলেন, জাপান বলেন, ইরান বলেন, যে কোনো ফিল্মে আপনি অভিনয় করতে পারবেন। এই সাহসটুকু আমি বলে দিতে পারি। যারা অ্যাকশন জানে, যারা মার্শাল আর্ট জানে, পৃথিবীতে যে কোনো ছবিতে, ফিল্মে, মুভিতে, ইন্ডিয়া বলেন, বোম্বে বলেন, কলকাতা বলেন, সে অভিনয় করতে পারে। উস্তাদ শিয়ানে শিয়ানের টক্কর ছবিটা উত্তরা আপনার 5 তাল একটা ছাদে, ছবিটার হলো ফাইট, ছবিটার ফাইট, আমি ভিলেন, এম এ রহিম পরিচালক, উস্তাদ জাহাঙ্গীর আলমেরই ছোট ভাই এম এ রহিম সে পরিচালক। আপনার 8টা মোমবাতি লাগানো, এক সাইডে 8টা আর আরেক সাইডে 8টা মোমবাতি লাগানো, নান চাক্কু দিয়ে একটা মারবে, মনে এই সাইড থেকে 8টা উপরে মোমবাতির আগুন নিভে যাবে, ওই সাইডে 8টা মোমবাতির আগুন নিভে যাবে একটা নান চাক্কু দিয়েই। তো মোমবাতি গুলো লাগানো। তো প্রথম আমি এটি কি সম্ভব কোনোদিন? এই নান চাক্কু দিয়ে শটে মারলো 8টা, খালি মোমবাতির জায়গায় মোমবাতি, আগুনগুলো নিভে গেল গা। এটা হলো উস্তাদ জাহাঙ্গীর আলমের কারিশমা। এটা এই পৃথিবীতে বাংলাদেশে কোনো হিরো নাই যে এই জিনিসটা দেখাবো, নান চাক্কু দিয়ে আগুন নিভে যাবে, মোমবাতির জায়গায় মোমবাতি থাকবো। ছবির নাম শিয়ানে শিয়ানের টক্কর, এম এ রহিমের। হিট কে করেছে? মার্শাল আর্ট হিটটা কে করেছে? আমি নাম বলি। হিট যদি করে থাকে, প্রথম আনতে হবে উস্তাদ রুবেল, সেকেন্ড আনতে হবে ডেনিস সিটাক। উস্তাদের সাথে মানে ভিলেনের চরিত্র করছে, মানে দর্শক হলে যে ভাই কি তালি, বীর পুরুষ, বীর পুরুষ ছবিটা দেখবেন। বীর পুরুষ, বাঘের থাপা, মায়ের কান্না, বজ্র মুষ্টি, লড়াকু, এই ছবিগুলো আপনারা দেখলে বলতে পারবেন যে ডেনিস সিটাক, জাহাঙ্গীর আলম, রুবেল উস্তাদ কি একটা অভিনয় করেছে, কি অ্যাকশন করেছে, কি ফাইট করেছে। আপনার চোখ হলে গিয়ে আপনি চোখে এদিক ওদিক করতে পারবেন না, আপনি ছিটে বসে আপনার ছবি দেখতে হবে। আর তালি কি, এক একটা ফাইটের যে তালিগুলো ছিল, এখনকার ছবি দেখলে নিজের কাছে কিরকম জানি লাগে, নাটকের মতো লাগে ভাই, যে আমি নাটক দেখতেছি।